এর আজ আমরা নিয়ে এসেছি রেড এনটিপিসি 2019 সিবিডি 2 অল শিফট ম্যাথ ক্লাস 16 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 16/6/2022 শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি 15টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন অবশ্যই দেখে নিও। আগামী এনটিপিসি ও রেলের সমস্ত পরীক্ষার জন্য এই ধরনের অঙ্ক কিন্তু প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন এখানে বলছে 12/13/14 আর 12/13/14 অপেক্ষা কত বেশি? এইটা অপেক্ষা কত বেশি? এটা মানে কত বেশি না, 12/13 ইন্টু হচ্ছে 14। তার মানে এখানে পাচ্ছি আমি 12/3 বেড়েছে 2, 4, 14 আর 4 হচ্ছে এখান থেকে 18, 12/182। আর এখানে পাচ্ছি হচ্ছে এটা 12/হচ্ছে 13/14, মানে উল্টে গেলে হচ্ছে এটা 14/13 হচ্ছে, মানে এখানে পাচ্ছি আমি 168 হচ্ছে 13। ঠিক আছে, আচ্ছা এইটা আমার দেখতে হবে যে কতটা বেশি, এইটা অপেক্ষা কতটা বেশি। তো 168/13 এখানে থাক, 12/182 এখানে থাক, এখান থেকে 182 লসগু হচ্ছে এখান থেকে 13 দিকে গেলে হচ্ছে আমরা 13, 14 পাচ্ছি, 14 আর 168 মানে পাচ্ছি এখান থেকে আমরা 8 এবং 112, 2 হাজার হচ্ছে 11, 14 84 আর 11তে পাচ্ছি আমি 95, 5, 9, 14কে 14, 9 হচ্ছে 23, 2352 আর এখান থেকে 182 গেলে এখান থেকে আছে 12, মানে 2340 বাই হচ্ছে 182, 2 দিয়ে কালো আছে কিন্তু আমরা 11, 2 22, 1170, এখানে পাচ্ছি আমি 91, 13 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 13, 9 যাচ্ছে 90, 13 7 হচ্ছে এইটা, তখন এখান থেকে 12.6/7, 12.6/7 বেশি, এটা অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, এ একটা কাজ একা 20 দিনে করতে পারে, বি একা 15 দিনে করে, সি একা 18 দিনে করে। বি আর সি একসাথে কাজ শুরু করলেও 4 দিন পর দুজনেই চলে যেতে বাধ্য হয়। অবশিষ্ট কাজ এর দ্বারা করা হয়েছিল কত দিনে আমাদের এখানে বার করতে হবে। তাহলে এ কাজটা করছে হচ্ছে এখান থেকে 20 দিনে, বি কাজটা করছে হচ্ছে 15 দিনে, সি কাজটা করছে হচ্ছে এখান থেকে 18 দিনে। তাহলে আমাদের এলসিএমটা করি আগে, 2 × 2 × 5, এখান থেকে একটা 3 নেওয়ার আছে, 18 মানে হচ্ছে এখান থেকে একটা 3 নেওয়ার আছে, তাহলে এখানে 5 4 20 আর 9 হচ্ছে এখান থেকে 180, এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। তাহলে এখান থেকে আমি পাচ্ছি এর এফিসিয়েন্সি কত পাচ্ছি, এখান থেকে আমরা 9 পাচ্ছি, 15, 12 পাচ্ছি, এখান থেকে আমরা 18 পাচ্ছি, 10। ঠিক আছে, এখন 4 দিন পর, মানে 4 দিন ধরে এ বি আর সি তো কাজ করেছে, বি আর সি একদিনে কতটা করে করেছে না 12 আর হচ্ছে 10, 22 করে করেছে। 4 দিনে হচ্ছে কত না 88 ইউনিট কিন্তু কাজ হয়ে গেছে। কাজ পড়ে আছে কতটা, এখান থেকে 180 থেকে 88 চলে যাওয়া মানে এখানে পড়ে যাচ্ছে হচ্ছে 92, তাই তো, হ্যাঁ 92 ইউনিট কাজ পড়ে আছে এখান থেকে। ঠিক আছে, এখন এই কাজটা কে করবে না, এ করবে। সময় লাগবে কত, কাজ পড়ে আছে 92, তার এফিসিয়েন্সি কত না 9, তাহলে 9 10 90, মানে 10.2 দিনে কিন্তু কাজটা শেষ করবে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, 2x + 3y = 4, 3x - y + 5 = 0 এর গ্রাফ বলছে পি এ, বি বিন্দুতে ছেদ করে, তাহলে সেক্ষেত্রে 3a - 4bর মানটা কত হবে। তো আমরা এখান থেকে আগে সমাধান করলেই তো আমরা এখানে পেয়ে যাবো এ বির মানটা। 3x + 2y = 4 একটা আছে, আর একটা দেওয়া আছে কি এখান থেকে না 3x - y = হচ্ছে -5। তো এক কাজ করি, একে বঞ্চ 3 দিয়ে গুণ করি, তাহলে পাচ্ছি এখানে আমরা 9x পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 3y, এখানে পাচ্ছি হচ্ছে -15। তাই যদি আমি যোগ করলেই হয়ে যায় এটা, দেখো এটা কেটেই আছে, এখানে পাচ্ছি আমি 11x পাচ্ছি, আর এখানে পাচ্ছি হচ্ছে -11, তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে -1। যে কোনো একটা বসিয়ে দাও, এক্সের মানটা এখানে বসাও, তাহলে এখানে পাচ্ছি -2 + 3y = হচ্ছে 4, এরপর গেলে 6 হয়, তাহলে ওয়াইয়ের মানটা হচ্ছে এখান থেকে 2, মানে এটা বলতে গেলে এ আর এটা বলতে গেলে বি। এখন কি চাইছি এখান থেকে আমাদের 3a - 4bর মান, 3a হচ্ছে -3 পাচ্ছি এখান থেকে আমরা, 4 × 2 মানে -8, আর 3 পাচ্ছি এখান থেকে -11, -11 মানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দুটো সংখ্যার লসগু বলছে 252, গসগু বলছে 14, যদি একটা সংখ্যা হয় 28, তাহলে অপর সংখ্যাটা 28 অপেক্ষা কত শতাংশ বেশি। আগে আমি ধরলাম যে অপর সংখ্যাটা হচ্ছে এখান থেকে আমাদের x, তাহলে x × 28 সমান এলসিএম ইন্টু হচ্ছে এইচসিএফ। ঠিক আছে, তো এখানে কালো পাচ্ছি আমরা 2 দিয়ে কালো হচ্ছে আমরা 126 পাচ্ছি, তার মানে অপর সংখ্যাটা হচ্ছে 126, যেটা আবার 28 থেকে কত বেশি, তো 98 বেশি। 98 বেশি কতর ওপর না 28-এর ওপর, তাহলে আমাদের 100-এর ওপর কত বেশি, 7 14, 7 4 4 25, 14 আর 25 কত হয় এখান থেকে, 4 25 100 0 হাতে 10, 25 10 35, 350% বেশি, অপশান ডি।
তো এবার বলছি এখানে মান নির্ণয় বলেছে, তো আমরা এখানে পার্ট বাই পার্ট করে নেবো। এখান থেকে আগে আমরা এইটা করে নিই, 5-এর 9 ইন্টু হচ্ছে এখানে পাচ্ছি আমি 6-এর 5, মানে 5 কাটে 3 দিয়ে কাটা হচ্ছে আমরা 2, এখানে হচ্ছে 3, আর এখানে কি পড়ে আছে না 3-এর 4 পড়ে আছে, 3 দুগুণে 6, তো 8-এর 3 পড়ে আছে, ভাগটা হয়ে গেল গুণ হয়ে গিয়ে এটা 3-এর 2 হয়ে গেল। তাহলে এইখান থেকে আমাদের এইটুকুর কাজ হয়ে গেল। আচ্ছা, এখানে 3 কাটে 2 দিয়ে গেল যে আমার 4 কাটে, এখান থেকে জাস্ট 3 পড়ে থাকছে, ঠিক আছে। আচ্ছা, এইখানে আমরা এই পার্টটা করবো, এখান থেকে 2-এর 3 এর 3 2 দিয়ে কাটাকুটি হয়ে যায়, 3 কাটে 2 কাটে, মানে 1 থাকে, 2-এর 3কে 1 দিয়ে ভাগ করলে তো তোমার অসুবিধা নেই, 2-এর 3 থাকে। 3-এর 5 ইন্টু 2-এর 3 করলে কত পড়ে থাকছে এখান থেকে না 2-এর 5 পড়ে থাকছে, 3 কেটে যাচ্ছে এখান থেকে। প্লাস এখানে দেখো 4-এর 5 ইন্টু হচ্ছে 10-এর 9, আর এখানে 15-এর 8 করে দিচ্ছি, আমরা উল্টে দিচ্ছি এখান থেকে। 5 দিয়ে 10, 2 কাটলে 2 দিয়ে 8 করে 4 কাটে, এখান থেকে 3 দিয়ে কাটাচ্ছি, এখানে 5/3 পাচ্ছি, আর এখান থেকে একটা 2-এর 3 পড়ে আছে। তো এখান থেকে 15 হচ্ছে এখানে লসাগু, তার 3 15 হচ্ছে 45, 3 6 যাচ্ছে এখান থেকে, 5 মানে 25 যাচ্ছে এখান থেকে আমাদের, 5 মানে 10 যাচ্ছে এখান থেকে, 45 আর 25 পাচ্ছি এখান থেকে আমরা 50, 20, 70 পাচ্ছি এখান থেকে আমরা। 70 থেকে 16 বিয়োগ তলায় হচ্ছে এখানে 15, মানে এখানে পাচ্ছি আমি কত 54 পাচ্ছি, তাই তো 54, হ্যাঁ 54 বাই হচ্ছে 15, 3 দিয়ে কাটা হচ্ছে এখানে আমরা 18 বাই হচ্ছে 5, মানে 3 পূর্ণ 3-এর 5 হচ্ছে অ্যান্সার, এখানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, একটা সমবাহু বলছে উচ্চতা বলছে 12 সেমি হলে পরিসীমা কত হবে। ধরলাম একটা সাইড হচ্ছে এ করে, তাহলে √3/2 ইন্টু এ ইকুয়াল টু হচ্ছে এখান থেকে 12, তাহলে এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 24/√3, √3 দিয়ে উপর নিচে গুণ করে দিয়ে একটু, তাহলে এখানে তলা থাকছে 3, মানে 8√3 হচ্ছে একটা সাইড। পরিসীমা মানে হচ্ছে 3a, 3 ইন্টু 8√3, মানে এখানে পাচ্ছি আমি 24√3 সেমি, যেটা হচ্ছে অপশান বিতে আছে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, বৃহত্তম সংখ্যা কোনটি যাকে দিয়ে 288 এবং 468কে ভাগ করা হলে কোনো রকম কোনো ভাগশেষ থাকে না, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখান থেকে এক কাজ করতে পারি, অপশান টেস্ট করতে পারি, এছাড়া কী করবো, বেকার করে লাভ নেই। পুরো ভেঙে দেখার থেকে আমাদের কিন্তু এখান থেকে সব থেকে বেস্ট হচ্ছে যে আমাদের এখান থেকে অপশান টেস্ট করবো। দেখো 39 মানে হচ্ছে 3 ইন্টু 9, 3 ইন্টু 13, তো 3 মানে 8 8 16 2 18, তো 3 দিয়ে যাবে, এটা হচ্ছে 18 হচ্ছে, 8 6 14 4 18, 3 দিয়ে তো যায়, 13 দিয়ে কি যায়, এটা 13 2 26, দেখো যাচ্ছে না, বাদ দিয়ে দাও। 36 মানে দেখো 4 ইন্টু 9 মানে আবার শেষ দুটোটি যাচ্ছে কি, হ্যাঁ 4 দিয়ে ভাগ যাচ্ছে, আর দেখো এটা হচ্ছে 9-এর মাল্টিপল, দেখো পুরোটাই কিন্তু আমার 36 চলে যাচ্ছে, আর দেখা দরকার নেই, 36 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। এবার দেখো এর আবার মাল্টিপল এখানে আছে, আমাকে একবার চেক করতেই হবে, এর থেকে কম নেবো না, আমি এটা চেক করবো না, কিন্তু 72টাকে আমাকে চেক করতেই হবে। 8 ইন্টু হচ্ছে 9, তো দেখি আমি 8 দিয়ে ভাগ যাই কিনা দেখে নিই আমি, 3 8 24, তো যাচ্ছে এখান থেকে, 5 8 40, কিন্তু যাচ্ছে না এটা, তাহলে এটা কিন্তু হচ্ছে না, 8 দিয়ে ভাগ করলে এটা কিন্তু ভাগ মিলছে না, তাহলে একমাত্র আমাদের অপশান বি হচ্ছে অ্যান্সার। 36-এর নিচে কোনো সংখ্যা হলে আমার চেক করা দরকার ছিল না, কারণ এখানে বলেছি বৃহত্তম সংখ্যা, কিন্তু এখানে 72টা আবার 36 থেকে বড়, তাই চেক করলাম। পরের প্রশ্ন, একটা গোলকের ব্যাসার্ধের সাথে বলছে একটা অর্ধগোলকের ব্যাসার্ধের অনুপাত বলছে 4:5, গোলকের সমতলের ক্ষেত্রফল বলছে অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফলের তুলনায় কত শতাংশ বেশি। আমি ধরলাম যে গোলক যেটা আছে তার যে রেডিয়াসটা 8টা ধরলাম এখান থেকে আমি 4x, আর যেটা অর্ধগোলক আছে তার যে 8টা আছে সেটা ধরলাম এখান থেকে আমি 5x, ঠিক আছে। এখন এর কি বলছে না সমগ্রতল, মানে 4πr², ঠিক আছে। আর এর ক্ষেত্রে কী হবে, এটা কিন্তু অর্ধগোলক নিয়ার ফেড কিছু বলেছে কি বলেনি, তাই 2πr² ধরবো এখান থেকে আমরা। এখন এখান থেকে দেখো এর আরটা হচ্ছে ক্যাপিটাল আর, আচ্ছা তো 4 ইন্টু পাই ইন্টু r² মানে পাচ্ছি কিন্তু আমি 16x², মানে এখানে পাচ্ছি আমি 64πx², আর এখানে পাচ্ছি আমি 2 ইন্টু 5 ইন্টু 5x², মানে 25 2 50 πx²। তাহলে কতটা বেশি এখানে দেখো আমাদের বেশি কিন্তু এখান থেকে 14 বেশি, 14πx² বেশি, ঠিক আছে। কতর ওপর, এটা কিন্তু আমাদের 50-এর ওপর, 50-এর ওপর এটা বেশি, তাহলে এখানে আমাদের 100-এর ওপর কত বেশি, সব কেটে যায়, 50 দিকে 2 14 দুগুণে কত হয় এখান থেকে না 28 হয়, 28% বেশি, অপশান সি। নেক্সট চলো কী বলছে এখানে, RST হচ্ছে একটা স্থূল সমদ্বিবাহু ত্রিভুজ, যেখানে বলছে কোণ আর এর মান হচ্ছে কত না 16, আর TR এর যে মেজারমেন্টটা রয়েছে এটা কিন্তু STর থেকে বড়, তাহলে এখানে বলছে S এর পরিমাপটা কত। তো এখানে বলছে এটা স্থূল সমদ্বিবাহু ত্রিভুজ, আমি ধরলাম এটা RST, যেখানে আর এর মানটা এখান থেকে 16 ডিগ্রি দেওয়া আছে, TR এর মানটা বলছে, TR এর মানটা এখানে STর থেকে বড়, এটা বড়, তার মানে দেখো তাহলে নিশ্চয়ই RS আর হচ্ছে ST এই দুটো বাহু সমান হবে, কারণ এছাড়া আর কোনো সমান হওয়ার জায়গা নেই, RS সমান হচ্ছে ST হবে, ঠিক আছে। এখন এই দুটো বাহু সমান হওয়ার জন্য তাহলে এই দুটো কোণও সমান হবে, এই দুটো কোণ এইটা আর হচ্ছে এইটা, এই দুটো কোণ সমান, কোনটা কোনটা বলছি আমি, এই কোণটা আর হচ্ছে এই কোণটা, দুটো কোণ সমান,
তার মানে এখানে কত হবে, এটাও আমার হবে কত না 16 হবে। তাহলে আমাদের পড়ে থাকছে কোনটা, এস এর মান। তাহলে কী হবে 180 থেকে 2 16 মানে 32 বাদ দিতে হবে, যেটা করলে পাচ্ছি কিন্তু আমরা 148 ডিগ্রি 50 80। হ্যাঁ ঠিক আছে, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট আনসার। ঠিক আছে, নেক্সট চলো কী বলছে এখানে, রম্বস আকৃতির একটা মাঠের বলছে যার বাহুর দৈর্ঘ্য বলছে 122 মিটার, এর একটা কর্ণ হচ্ছে 240, মাঠটার ক্ষেত্রফল। তো আমাদের মাঠটার ক্ষেত্রফল মানে কী করতে হবে না, আর একটা কর্ণ আমাকে কিন্তু বার করতেই হবে, তারপর আমি করতে পারবো এটা। তো এই হচ্ছে আমার এবিসিডি হচ্ছে এটা রম্বস ধরলাম এখান থেকে, যার এক একটা সাইড বলে দিয়েছে কত করে না 122 করে বলে দিয়েছে, একটা কর্ণ বলেছে এখানে 240, মানে এটা 120 হলে এটা হচ্ছে 120। তাহলে আর এইখানে একটা বাহু বলেছে কত না 122 করে প্রতিটা বাহু বলে দিয়েছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে 90 ডিগ্রি ধরলাম, এটা হচ্ছে আমার এক্স, তাহলে এটাও আমার এক্স হবে। তাহলে কী হবে এখন 120 স্কোয়ার যোগ এক্স স্কোয়ার ইকুয়াল টু কী হবে এখান থেকে 122 স্কোয়ার হবে। তাহলে এক্স স্কোয়ারটা কী হবে 122 স্কোয়ার মাইনাস 120 স্কোয়ার, এক্স স্কোয়ারটা কী হবে এদের মধ্যে একবার যোগ মানে 242 পাচ্ছি এখান থেকে, একবার এদের মধ্যে বিয়োগ মানে 2 পাচ্ছি এখান থেকে। তো এখানে পাচ্ছি আমি কত না 484, যেটা হচ্ছে আমার এখান থেকে 22 স্কোয়ার। তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 22, তাহলে এক্সের মানটা 22 মানে এসি পুরো কর্ণটা মান কত হবে না 22 × 2 মানে 44 পাচ্ছি। এখন আমি দুটো কর্ণ পেয়ে যাচ্ছি এখান থেকে, মাঠের ক্ষেত্রফল কী হবে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, একটা কর্ণ হচ্ছে এখান থেকে 240, আরেকটা কর্ণ হচ্ছে এখান থেকে আমাদের 44, 2 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 22 পাচ্ছি এখান থেকে আমরা। তো এখান থেকে 24 আর হচ্ছে 22 মানে 4 22 88 8 8 22 দুগুণে 44 আর 8 হচ্ছে এখান থেকে 52, 5280 এত হচ্ছে বর্গ মিটার, এত হচ্ছে আমার ক্ষেত্রফল 5280, অপশান এ। নেক্সট চলো কী বলছে এখানে, নিম্নের কোন সংখ্যাটা বলছে 24 দ্বারা বিয়োজ্য। 24 মানে হচ্ছে কি না 8 × 3, 8 মানে লাস্ট 3 ডিজিট অবশ্যই কিন্তু আমার ভাগ যাবে। তো দেখে নিই আমি, 8 দুগুণে 16 এটা তো যাচ্ছে, 8 দুগুণে 16 এটা যাচ্ছে না, 8 দুগুণে এটাও তো যাচ্ছে, 8 একে 8 7 এটাও কিন্তু যাচ্ছে। তাহলে এবার আমি দেখবো 3 দিয়ে যায় কি না, তো 3 2 5, 5 আর 1 6, 6 9 হচ্ছে 15, 2 হচ্ছে এখান থেকে 17, 3-এর মাল্টিপল তো 9, তার মানে এটা ভাগ যাবে না। আচ্ছা নেক্সট দেখি কোনটা কোনটা দেখবো, আমি বিটা দেখবো না, আমি আর সি আর ডি দেখবো। 4 2 6 1 7 9 16, 2 হচ্ছে 18, দেখো এটা কিন্তু 3-এর মাল্টিপল মানে ভাগ যাবে। 3 2 5 1 6 5 11, 2 13, এটা যাচ্ছে না, তাহলে একমাত্র কোনটা হবে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো বলছি 4 মিটার উঁচু একটা প্ল্যাটফর্মের শীর্ষ থেকে 50√3 মিটার দূরে একটা টাওয়ারের শীর্ষের উচ্চতার কোণ, মানে এটা উন্নতি কোণ, উচ্চতা মানে হচ্ছে এটা উন্নতি কোণ পরিমাপ করা হয়েছিল। টাওয়ারটা বলছি 54 মিটার উঁচু হলে প্ল্যাটফর্মের শীর্ষ থেকে টাওয়ারটার উচ্চতা কোণ কত ছিল, মানে উন্নতি কোণটা কত ছিল। তো এইটা হচ্ছে প্ল্যাটফর্ম, এটা হচ্ছে আমার টাওয়ার, আমি কোত্থেকে দেখছি এইখান থেকে দেখছি, আমরা এইটা হচ্ছে আমার এখানে উন্নতি কোণ, যেটা ধরলাম থিটা। এখন এই পুরো মানটা কত দেওয়া আছে এখান থেকে না 54 মিটার দেওয়া আছে, আর এখান থেকে এইটুকু 4 দেওয়া আছে, তাহলে এখান থেকে এইটুকুও 4, তার মানে এখান থেকে এইটুকু কত হবে না 54 - 4 মানে 50। ঠিক আছে, আর এখান থেকে কত দূরে আছে এটা না 50√3 মিটার দূরে আছে। তো ব্যাস হয়ে গেল, এখান থেকে tan থিটা লাগাও, tan থিটা ইকুয়াল টু কী হবে না লম্ব, এইটার সামনে বড়টা লম্ব হয়, লম্ব যারাও দাঁড়িয়ে সেটা হচ্ছে ভূমি, তাই লম্ব বাই ভূমি মানে 50/50√3, tan থিটা ইকুয়াল টু tan মানে এটা কত 1/√3, 1/√3 মানে হচ্ছে কতর মান এটা tan 30-র মান, তাহলে এখানে থিটার মানটা কত হবে এখান থেকে 30 হবে। নেক্সট চলো কী বলছে এখানে, এক্সকে ডেটার মধ্যমা হিসেবে ধরা যাক। তাহলে এই যে ডেটা দেওয়া আছে এই ডেটার হচ্ছে মধ্যমা কে না এক্স। এখন 26 এবং 41কে 59 এবং 75 দ্বারা প্রতিস্থাপিত করা হলে তথ্যের মিডিয়ান কী হবে না ওয়াই, মানে এটাও মিডিয়ান এটাও মিডিয়ান। আচ্ছা 3x - 2y এর মানটা এখান থেকে কত। তো সবার আগে আমাদের এটা সাজাতে হবে ছোট থেকে বড়, তো সব থেকে ছোটো এখানে আমি দেখতে পাচ্ছি 9 আছে, 9-এর নিচে কিছু আছে আর এখানে নেই, তো সাবধানে আমাদের আগে সাজাতে হবে। 9-এর পরে হচ্ছে এখান থেকে আমাদের 10 প্লাস নেই 16 আছে, এখান থেকে 16 হচ্ছে, তারপরে 16 হয়ে গেল এখানে 9-এর পরে আমি এখান থেকে 16 নিলাম, ঠিক আছে 16 নিয়ে ফেললাম এখান থেকে গোল করে দিয়ে একটু। আচ্ছা এরপরে কত হবে দেখো, এখান থেকে 16 17 নেই 18 নেই 20 কিছু আছে, এখানে 21 আছে, এখানে 21 আছে এখান থেকে 21-এর পর আর কি আছে এখান থেকে 21-এর পর এখানে আছে 26 আছে, 26 29 31, 26 29 31, আর তারপরে কী আছে দেখো 40 কিছু আছে 40 40, এইখানে আমি দেখতে পাচ্ছি যে একটা 40 আছে, মানে এখানে 41 আছে, এখানে আছে আমার 46, তাহলে 41 46। নেক্সট হচ্ছে কী হবে দেখো এখান থেকে 51 হবে নিশ্চয়ই, 51 হলো। নেক্সট হচ্ছে এখান থেকে আমি এটা দিচ্ছি এখানে রাখতে দরকার নেই, 51-এর পর হচ্ছে এটা 54 হবে, 54-এর পর এখান থেকে হবে 56, ঠিক আছে। আচ্ছা গোল করছি কেন, 56 হয়ে গেল এখান থেকে। 56-এর পর দেখো 60-এর কাছাকাছি কিছু আছে কিনা এখান থেকে না আছে, 61ও আছে, 61 62 65
পরপর আছে, তাহলে 61, 62, 65, 61, 62, 65, তারপর হচ্ছে দেখো 70-এর কাছাকাছি কী আছে এখান থেকে, এখানে আছে হচ্ছে 71 আছে, 71, নেক্সট হচ্ছে এখান থেকে 73, নেক্সট হচ্ছে এখান থেকে আমাদের 78 হয়ে গেল, আর এখান থেকে 86 পড়ে আছে, 89 পড়ে আছে, আর হচ্ছে 91, অনেকটা বড় সংখ্যা দেওয়া আছে, অনেকগুলো সংখ্যা, 91। তো মধ্যমা কী করে বার করবো আমরা এখান থেকে, একটা বেশি করে বাদ দিয়ে দাও এখান থেকে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা বাদ দিয়ে দাও এখান থেকে 8টা বাদ দিয়ে দিলাম, এখান থেকে 8টা বাদ দেবো, 3, 2, 5, আর এখান থেকে হচ্ছে 3, 8টা বাদ দিয়ে দিলাম, এখান থেকে আর একটা বাদ দিয়ে দাও, এখান থেকে আর একটা বাদ দিয়ে দাও, তাহলে দেখো মাঝখানে কী আছে না 54 আর হচ্ছে 56 আছে, তাহলে এক্সের মানটা কী হবে এখান থেকে না 54 যোগ 56 বাই হচ্ছে 2, মানে এখানে পাচ্ছি আমি কত না 10 হচ্ছে 110 মানে 55 পাচ্ছি, এক্সের মানটা হচ্ছে এখানে আমাদের 55। এখন 26 আর 41কে কোনটা 26 আর হচ্ছে 41কে কী বলছি 59 এবং 75 দ্বারা রিপ্লেস করা হয়, মানে আমি এই জায়গায় লিখবো হচ্ছে 59 আর এই জায়গায় লিখবো হচ্ছে আমি 75, তখন মিডিয়ানটা কী হবে আমার ওয়াই হবে, তখন আবার সাজাতে হবে আমাকে এটা, ধর 9, 16, 21, 29, 31, 46, 51, 54, 56, এইবার 59টাকে আমি এখানে লিখতে পারবো, তারপর 61, 62, 65, 71, 73, তার ঠিক পরে যাবে 75টা, ঠিক আছে, দেখো এইটা এসছে এখানে আর নতুন হচ্ছে এইটা এসছে 78, 86, 89, 91, ঠিক আছে। আচ্ছা এইবার আমি দেখি, তো এখান থেকে 4, 3, 7টা বাদ দিয়ে দাও, এখান থেকে 3, 4 এখান থেকে 7টা বাদ দিয়ে দাও, এখান থেকে আরও দুটো বাদ দিয়ে দাও, এখান থেকে আরও দুটো বাদ দিয়ে দাও, তাহলে দেখো ওয়াই মানটা কী হবে এখান থেকে না 59 আর হচ্ছে 61 বাই হচ্ছে 2, মানে এখানে পাচ্ছি আমি 60 পাচ্ছি, এটা হচ্ছে ওয়াই মানে নতুন মিডিয়ান। এখন হচ্ছে 3x - 2y-এর মানটা বার করতে হবে, 3 × 5 হচ্ছে 165, আর এখানে পাচ্ছি হচ্ছে কত না 120 পাচ্ছি, তাহলে এখান থেকে 45 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, 45 মানে হচ্ছে অপশান ডি। নেক্সট চলো কী বলছে এখানে, তো মান বসাতে বলেছে এখান থেকে, তো এটা আমি ধরবো কত না 45% দেবো, তাহলে 45 মানে হচ্ছে 45 বাই হচ্ছে 100, 226, এখানে ধরবো আমি 55 ইন্টু আমি ধরলাম এখান থেকে 55 ইন্টু আমি ধরছি এখান থেকে 5 মাইনাস এক্স আছে আমি ধরলাম এটা হচ্ছে 140, আচ্ছা 5 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 9, 5 দিয়ে কালো হচ্ছে আমরা 20, 2 দিয়ে কালো হচ্ছে কিন্তু আমরা 113 বাই হচ্ছে 10, 9, 13 হচ্ছে 117, 3, 9, 27, 7 পাচ্ছি এখান থেকে 2, 99 আর 2 হচ্ছে 101 মানে 101.7, 5, 5, 25, 5, 2, 25, 2 হচ্ছে 27, 275, এখানে হচ্ছে 140 বিয়োগ হবে তবে আমি এখান থেকে এক্স পাবো, তো এটা আমি পাচ্ছি কত 135 তো এমনিতেই পাচ্ছিলাম, আর এখান থেকে পাচ্ছি আমি 101, তা যোগ করলে কিন্তু প্রায় এটা 236.7 আসছে, যা হচ্ছে 237-এর কাছাকাছি, মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন মান নির্ণয় করতে বলেছে এখান থেকে 43 পূর্ণ 2-3 মানে 3 তিরিক্ষে 9, 3, 4, 12, 129 আর 2 হচ্ছে 131 বাই হচ্ছে 3, ভাগ যাচ্ছে এখান থেকে 4 দিয়ে কালো হচ্ছে আমরা 6 মানে 3, 6, 18, 35 আর 18তে পাচ্ছি কিন্তু আমরা 53, আচ্ছা 42কে ভাগ করে পাচ্ছি কিন্তু আমরা 6 পাচ্ছি এখান থেকে আমরা 6 মাইনাস 3 পাচ্ছি 15 হচ্ছে 16, 3 মানে এখানে পাচ্ছি আমি 18 মানে হচ্ছে 2-3, তাহলে এখানে আমাদের 2-3 একটা যোগ হয়ে যাবে, তাহলে কত পাচ্ছি কিন্তু আমরা 3 তিরিক্ষে 9, 3, 5 হচ্ছে 15, 159 আর 2 হচ্ছে 161/3 দেবো মানে 131/3, এটাকে আমি 3/161 লিখতে পারি, এখানে কত হচ্ছে না 131/161, যেটা হচ্ছে অপশান বিতে আছে। নেক্সট চলো কী বলছে এখানে 9200 টাকা বলছে একটা ভাগ বার্ষিক 5% হারে, আর বাকিটা বলছে 8% সহসুদের হারে ধার দেওয়া হয়েছে, 3 বছর পর 1812 টাকা সুদ পাওয়া গেলে 5% বার্ষিক হারে কত টাকা ধার দেওয়া হয়েছিল, তো দেখো 1812 টাকা সুদ পাওয়া যাচ্ছে 9200 টাকার ওপর 3 বছরে, আমি ধরলাম এটা 8% রেটে বাই হচ্ছে 100, 200 এখান থেকে কাটে 3 দিয়ে কালো হচ্ছে আমি 3, 6, 0, 4, তাহলে আরের মানটা পাচ্ছি কিন্তু আমি 604 বাই হচ্ছে 92, 4 দিয়ে কালো হচ্ছে আমি 4, 15, 60, 4, 1 মানে এখানে পাচ্ছি আমি 23, তাই তো 4, 1, 4, 15, 60, হ্যাঁ ঠিকই আছে, আর তো যাবে না, তার মানে দেখো প্রথম পার্টটা আমাকে দিচ্ছে 5% হারে ধার দেওয়া হচ্ছে, সেকেন্ড পার্টটা দেওয়া হচ্ছে 8% হারে, আর ওভারঅল আমাদের এফেক্টিভ রেটটা কত হচ্ছে এখান থেকে 151/23%, তো আমি এখান থেকে অ্যালিগেশন করে দেবো এখান থেকে 5, 23 হচ্ছে 115, তাহলে 151 থেকে 115 বাই হচ্ছে 23 পড়ে থাকছে, আর এখানে পড়ে থাকে কত 83, 24, 4, 2, 16, 18, 184 থেকে 151 বাই হচ্ছে 23 পড়ে থাকছে এখান থেকে, ঠিক আছে রেশিও করি এখান থেকে আমরা,
তো এখানে পড়ে থাকছে কত 33 পড়ে থাকছে এখান থেকে, আর এখানে পড়ে থাকছে কত 36, তার মানে এখানে বলতে গেলে পড়ে থাকছে হচ্ছে 11 আর হচ্ছে 12, 11 আর 12 মিলে কত 23 হয় এখান থেকে। 23 সমান হচ্ছে মোট টাকা, যেটা হচ্ছে আমাদের 9200, তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 400। কি চাইছে এখানে 5%-এর হারে আমরা কত টাকা ধার দিয়েছি। তাহলে দেখো এখান থেকে 11-র মানটা চাইছি, কারণ এর নিচে কি আছে না 11 আছে, তাহলে 11-র মানটা কত হবে এখান থেকে না 11 ইন্টু হচ্ছে 400 সমান সমান পাচ্ছি এখান থেকে আমরা 4400। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন সলভ করতে বলেছে এখান থেকে 15 ভাগ 3 মানে এখানে পাচ্ছি আমরা 5 পাচ্ছি এখান থেকে আমরা 19 থেকে 1 মানে এখানে 18, 18 ভাগ 2 মানে পাচ্ছি এখান থেকে আমরা 9। আচ্ছা এখানে দেখো 100 তো আসছেই আসছে, আর এখান থেকে দেখো 63 তো আসছে এখান থেকে 63, আর এখানে +2 মানে 65 হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে আমাদের 65। এখানে পাবো আমি 35, আর 9 থেকে 35 বের করা মানে পাচ্ছি আমি -26 পাচ্ছি এখান থেকে, তাহলে 5 আছে -26 মানে 5 + 26 কত হয় এখান থেকে না 31 হয়। 31 মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, একটা খুঁটি বলছে 405 মিটার লম্বা, যতক্ষণে বলছে 8:9:10 অনুপাতে জাফরান সাদা ও সবুজ রঙে একে অপরের ওপর আঁকা হয়েছে, মেরুটির সাদা অংশের দৈর্ঘ্য কত। তিনটে মিলিয়ে হচ্ছে কত না 405, 8-এ 9 হচ্ছে 17, আর 10-এ হচ্ছে এখান থেকে 27 সমান সমান 405। তাহলে একের মানটা হচ্ছে এখান থেকে 1 যাচ্ছে এখান থেকে, এখানে যাচ্ছে আমার 5, একের মানটা হচ্ছে এখান থেকে 15। সাদা অংশ দৈর্ঘ্য মানে কোনটা না মাঝেরটা, তার মানে এখান থেকে 9-এর মানটা কত হবে এখান থেকে না 15 ইন্টু হচ্ছে 9 সমান হচ্ছে 135 মিটার, যেটা হচ্ছে অপশান ডিতে আছে। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 16,500 টাকার ওপর 2.14 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে, আমাদের এখান থেকে এটা বার করতে হবে। ঠিক আছে, তো দেখো 1/4 মানে হচ্ছে কিন্তু 3 মাসের জন্য, তাহলে দেখো 12 মাসের জন্য রেট কত হচ্ছে এখান থেকে না 20, তাহলে এখান থেকে বলতে গেলে 3 মাসের জন্য কত হবে এখান থেকে না 20/12 ইন্টু 3 মানে 20/4 হয়ে যায়, মানে 5% হয়ে যাওয়া, তাই না। তার মানে 20% হচ্ছে প্রথম বছরে, তারপরটা হচ্ছে 20%, তারপরটা হচ্ছে এখান থেকে 5%। এখন এই সবগুলোকে আমাকে মার্চ করে এফেক্টিভ রেট ধরে কিন্তু আমরা এটাকে করতে পারি, সেটাই আশা করি সুবিধা হবে। তো আগে আমি এটাকে যোগ করে দিই, কত হয় না 20 + 20 + 20 ইন্টু 20 বাই হচ্ছে এখান থেকে 100, তো এখানে পাচ্ছি আমি 44 পাচ্ছি, 44 আর হচ্ছে এখান থেকে 5-এর মার্চ করবো, তাহলে 44 + 5 44 ইন্টু 5 বাই হচ্ছে 100, মানে এখানে পাচ্ছি আমি 220 পাচ্ছি, মানে 2.2, তাহলে 49 আর 2.2 মানে হচ্ছে 51.2%। ব্যাস এইটুকু হিসাব করতে হবে, 15,600, তার উপরও আমাদের এখান থেকে 51.2% মানে 10 ইন্টু হচ্ছে 100, এই গুণটা আমাকে একটু করতে হবে। তো এখান থেকে দুটো শূন্য এখান থেকে কাটে, তলায় একটা 10 আছে, তাই আমি এটাকে ভেঙে দিই 500 + 12-তে আমি এটাকে মঞ্চ ভেঙে দিই, তবে আমি কী পাবো এটা রেটটা, মানে এখান থেকে আমি সুদটা পেয়ে যাব। দেখো দুটো শূন্য এখান থেকে কাটে, 5 × 30 শূন্য, হাতে 3, 5 × 75 আর 3 হচ্ছে এখান থেকে আমাদের 78, তাই এখানে পাচ্ছি আমি 780, তারপরে দুটো শূন্য 156 ইন্টু হচ্ছে 12 কত হয় এখান থেকে 6 × 72 2, 7, 5 × 7 67, 60, 6 12কে পাচ্ছি হচ্ছে 18 1872, তাহলে পাচ্ছি কত এখান থেকে আমি 79872, 79872, তার মানে হচ্ছে 7987.2। দেখো কাছাকাছি অ্যান্সার কোনটা আছে, অপশান ডি আছে, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নিকটবর্তী পূর্ণসংখ্যা বলেছে, এটা কিন্তু এফেক্টিভ রেট ধরে করলেই সুবিধা হবে। নেক্সট চলো বলছে এখানে একটা কঠিন সিলিন্ডারের বক্ষপৃষ্ঠের ক্ষেত্রফল তার সমগ্রপৃষ্ঠের ক্ষেত্রফলের 2/3 অংশ, নিচের সিলিন্ডারের বলছে এখানে যে সমগ্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত না 231 বর্গ সেমি, তাহলে সিলিন্ডারের আয়তন কত, সমগ্র পৃষ্ঠে বলছে এইটা, তার মানে দেখো এখান থেকে 2πr × r + h = কত এখান থেকে না 231 বলা আছে। ঠিক আছে, আর কি বলা আছে এখানে না 2π বক্ষপৃষ্ঠের ক্ষেত্রফলটা মানে 2πrh = 2/3 অফ কত না 2πr × r + h, এটাও তো বলা আছে। তো এখানে দেখো 2πr পুরোপুরি এখান থেকে কেটে যাচ্ছে এখান থেকে, তাহলে এখান থেকে 3h ইন্টু গুণ করে দাও 2r + 2h, তাহলে এখানে পাচ্ছি আমি এইচের মানটা পাচ্ছি কিন্তু আমি 2r। ঠিক আছে, তো এখান থেকে আমি কাজ করি, এইচের মানটা হচ্ছে এখান থেকে 2r, তাহলে 2πr মানে হচ্ছে 22/7 ইন্টু r, আর এইচের জায়গায় কী বসাবো আমি 2r বসাবো, মানে 2r আর r এ মিলে কত না 3r হলো, সমস্যা কত না 231, 22 দিয়ে তো 11 দিয়ে কাটে, এটা 11 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 2 পাচ্ছি কিন্তু আমরা, এখানে পাচ্ছি আমরা 21 পাচ্ছি কিন্তু আমরা, তাহলে r² মানটা পাচ্ছি আমি 3 দিয়ে কালো পাচ্ছি আমরা 7, তার মানে r² মানটা পাচ্ছি আমি এখান থেকে 49/4, তাহলে r এর মানটা পাচ্ছি কিন্তু আমি 7/2, তাহলে এখান থেকে এইচের মানটা কত হবে না 2 × 7/2 মানে হচ্ছে এখান থেকে 7। তো এখানে বলেছি কিনা আয়তন মানে পাই r² এইচের মানটা বার করতে হবে এখান থেকে, 22/7 ইন্টু r² মানে হচ্ছে এখান থেকে 7/2 ইন্টু হচ্ছে 7/2,
আর এইচটা হচ্ছে কত এখান থেকে না 7 পাচ্ছি এখান থেকে আমরা, ঠিক আছে। তো এখান থেকে 7 7 কাটে একটা, এখান থেকে 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে 11, 7 49, আর 11তে পাচ্ছি এখান থেকে আমরা 539 বাই হচ্ছে 2 মানে 26 দুগুণে 52, 1 9 269.5 এটাই আসছে। এটা হচ্ছে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। খুব ক্যালকুলেটিভ শিপ ছিল এটা। নেক্সট চলো কী বলছে এখানে, বার্ষিক সহজত নির্দিষ্ট হারে বিনিয়োগ করা অর্থের পরিমাণ 8 বছরে হচ্ছে এত, 13 বছর হচ্ছে এত, তাহলে বিনিয়োগের পরিমাণটা বার করতে হবে। তার মানে পি ধরছি মূলধন, পি প্লাস 13 বছরের ইন্টারেস্ট মিলিয়ে কত হচ্ছে এখান থেকে আমাদের 32,000 হচ্ছে, আর পি প্লাস 8 বছরের ইন্টারেস্ট মিলিয়ে কত হচ্ছে এখান থেকে 24,500 হচ্ছে। তো এখান থেকে বিয়োগ করলে আমরা 5 বছরের ইন্টারেস্টটা পেয়ে যাবো। এখান থেকে আমরা কত পাচ্ছি, এখান থেকে আমরা 0.05 পাচ্ছি, 4 5, এখানে পাচ্ছি আমি 5 মানে 7 পাচ্ছি এখান থেকে আমরা, তাহলে 7,500। তাহলে এখান থেকে আমি 1 বছরেরটা কত পাচ্ছি, এখান থেকে আমরা 1500 পাচ্ছি। তাহলে এখান থেকে 8 বছরটা কত পাচ্ছি আমরা, 8 15 120 মানে পাচ্ছি এখান থেকে আমরা 12,000। এখন এইখান থেকে এটা বিয়োগ করে দাও, দিলেই তো আমরা এখান থেকে পিটা পেয়ে যাবো। তাহলে 24,500 থেকে 12,000 বিয়োগ করলেই পাবো কত, এখান থেকে আমরা 500 কোথায় গেল, এখানে কত পাচ্ছি আমরা 12,500 পাচ্ছি। তাহলে 12,500 টাকা হচ্ছে আমাদের বিনিয়োগ করা হয়েছিল। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 14 22 16 24 12 8 4 18 12 10-এর প্রতিটা পর্যবেক্ষণকে বলছে 10 দ্বারা বৃদ্ধি করা হলে নতুন গড়টা এখানে কি হবে। দেখো আগেই আমি দেখো এখানে কী করছি, আমি প্রথমে এই গড়টা বার করে নিই। দেখুন কেননা প্রত্যেকটাকে 10 বাড়ানো মানে আমি কিন্তু ওভারঅল গড়ের ওপর বাড়ালে আমার হয়ে যাবে। তো আমি আগে এই গড়টা বার করি। 14 আর 16তে পাচ্ছি কিন্তু আমি 30 পাচ্ছি এখান থেকে আমরা, 30 হলো 30, আর 10-এ হচ্ছে এখান থেকে আমাদের 40 হয়ে গেল, 40 আর এখানে পাচ্ছি আমি 30 মানে 70 হয়ে গেল। এখান থেকে 70 লিখে রাখি এখানটা একটু। 12 8 20 মানে 90 হয়ে গেল, এটা আমাদের হয়ে গেছে। তাহলে 24, 4-এ হচ্ছে এখান থেকে 28, আর 22-এ পাচ্ছি এখান থেকে আমরা 50, তাহলে 90 আর 50 পাচ্ছি এখান থেকে 140। গড় করলে কত পাবো এখান থেকে, 1 2 3 4 5 6 7 8 9 10টা, মানে এখান থেকে বলতে গেলে 14 হচ্ছে আমাদের এখানে এমনি গড়। এখন প্রতিটাকে 10 বাড়ানো মানে আলটিমেট রেজাল্টে কী হয়, তখন কিন্তু যে গড়টা আছে তার সাথেই কিন্তু এই 10টা আমার অ্যাড হয়ে যায়, মানে হচ্ছে 24 হচ্ছে এখানে আমাদের নতুন গড়। ঠিক আছে, প্রথমে আমরা গড়টা বার করলাম। এখন প্রতিটা পর্যবেক্ষণ করে 10 বাড়ানো মানে ওভারঅল যে গড়টা করেছি আমরা তাকে 10 বাড়ানো, অর্থাৎ 24 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, এই একটা কাজ 8 দিনে করতে পারে, বি 10 দিনে, আর সি পারে হচ্ছে 20 দিনে। তাহলে একসাথে কাজটা করলে কত দিনে করতে পারবে, তাহলে এ কাজটা করে হচ্ছে 8 দিনে, বি কাজটা করে হচ্ছে এখান থেকে 10 দিনে, সি কাজটা করে হচ্ছে এখান থেকে 20 দিনে। তাহলে এখানে পাচ্ছি আমি কত না 40 পাচ্ছি এখান থেকে আমরা। তো এখান থেকে দেখো এর এফিসিয়েন্সি 5, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 2, তাই রিকোয়ার্ড টাইম কী হবে, মোট কাজ বসে ওপরে, তলায় বসে হচ্ছে 5 + 4 + 2 মানে 11, 40/11 মানে 3 11 হচ্ছে 33, মানে 3 × 7 = 11, যেটা হচ্ছে অপশান সিতে আছে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 150 মিটার ব্যাসের একটা বৃত্তাকার ক্ষেত্রে চারপাশে 3 মিটার সমান চওড়া বিশিষ্ট একটা বৃত্তাকার পথের ক্ষেত্রফল কী হবে। তো এই হচ্ছে আমার একটা বৃত্তাকার ক্ষেত্র, তার চারপাশে এত মিটার প্রস্থ বিশিষ্ট এটা এরকম রয়েছে। আচ্ছা এইটুকু কত ব্যাস বলেছে, কত 2r বলেছে, কত এখান থেকে 150, আর এখানে r এর মানটা কত হবে না 75। দেখো এইটা তাহলে 75, তাহলে এইটা কত হবে নিশ্চয়ই 75 + 3 মানে 78 হবে। তাহলে ক্যাপিটাল আরটা হচ্ছে এখান থেকে 78, আর স্মল আরটা হচ্ছে এখান থেকে 75। তো ব্যাস আমরা এখান থেকে পদের ক্ষেত্রফল পেয়ে যাবো π/r² - r²। তো পাই থাক, একবার এদের মধ্যে যোগ, একবার এদের মধ্যে বিয়োগ, তাই না। তো এখানে কত হবে না π × 78, আর সেটা যোগ করলে কত হয় না 153 হচ্ছে, আর এখান থেকে একটা 3 থাকছে বিয়োগ করলে কত হয়, এখান থেকে 3 × 9 45, 459 পাই, যেটা হচ্ছে অপশান বিতে আছে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, তো এখানে 1 লাখ টাকার চক্রবৃদ্ধি সুদ 20% হারে 3 বছর 3 মাসের জন্য বার্ষিক চক্রবৃদ্ধি সুদ কত হবে। তো এখান থেকে 3 বছর 3 মাস মানে হচ্ছে 3/12 মানে 3 × 1 = 4 বলতে গেলে। তাহলে এইটা হচ্ছে এখানে আমাদের টাকার পরিমাণটা কত, এখানে 4টে 5টা শূন্য আছে, তার উপর কত করছি আমরা 20% হারে এখানে আমরা 3 × 1 = 4 চাপাচ্ছি, মাইনাস এখানে আমি 1 করে দেবো, কারণ এখানে আমি সুদটা বার করছি। এইটা আমি কেন এমআই করলাম, কারণ এখানে সব দেখো 1 লাখ আছে, আর কোনো সংখ্যা নেই, তাই এক্ষেত্রে কিন্তু আমাদের এই সূত্র বসিয়ে করলেই মনে হচ্ছে লাভ হবে। এখন অঙ্ক করতে করতে একটা আইডিয়া হয়ে যাবে যে কোনটা কখন কী করব। তো এখান থেকে আমরা 20/100, এখানে আমরা মাথায় 3 নিচ্ছি, আর এখান থেকে 20/100 মাথায় থাকছে কত না 1 + 20/100 মাথায় থাকছে হচ্ছে 1 × 4, যেটা আলটিমেট কী হয় না এইখানে 20-র সাথে গুণ হয়ে যায়, অর্থাৎ 20 × 1 × 4 তলায় হচ্ছে এখান থেকে 100 - 1, এটা এরকম থাক। তো
এখানে 3টে 5টা পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 1-এর 5 মানে 6-এর 5 পাচ্ছি, মানে 216 বাই হচ্ছে 125 পাচ্ছি এখান থেকে আমরা, ইন্টু এটা কত পাচ্ছি এখান থেকে আমরা 20, আর এটা তো 5 পাচ্ছি, 5/20 মানে হচ্ছে এটা 5/100 মানে হচ্ছে 1/20 মানে 21 বাই হচ্ছে 20 পাচ্ছি এখান থেকে আমরা। তো -1 পাচ্ছি এখান থেকে আমরা। কাটাকুটি কিছু যায় আর কাটাকুটি তো যায়, তো আমি এক কাজ করি বঞ্চ 1 2 3 4 5, আমি এক কাজ করি গুণটা রেখে দিই, কাটাকুটি করে আর কি করবো, 125 × 20 থাক, 216 ইন্টু এখানে 21 করলে কত পাচ্ছি আমরা 6 21 26 6 হাতে হচ্ছে 12, 21 21 আর 12 হচ্ছে এখান থেকে পাচ্ছি 33 33, 21 ওখানে 42 আর 3 পাচ্ছি এখান থেকে 4 5 3 6, আর 125 × 2 মানে পাচ্ছি কিন্তু আমি 250 00 মানে একটা শূন্য এক্সট্রা। তো এখানে পাচ্ছি আমি কত না 3 6 পাচ্ছি এখান থেকে আমরা, এখানে পাচ্ছি আমি 2036। তো দেখো 125 × 8 করলে হয় 1000, মানে এখানে পাচ্ছি আমি 800 পাচ্ছি এখান থেকে আমি, 20 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 4 0, তার মানে গুণটা করি আমি 4 36 হচ্ছে এখান থেকে 144, 4 করি হচ্ছে 80 মানে 81440। তো অ্যান্সার চলে আসছে এখান থেকে আমাদের অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, এটাও কিন্তু আমরা ওই এফেক্টিভ রেট ধরে করতে পারতাম, এটা একটু লেন্দি হতো হয়তো, বাট করা যেত, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা মার্চ করতে হবে, 20%কে আমরা 3 বার মার্চ করবো, করার পর তার সাথে আবার 3 মাসের হিসাব করবো এখান থেকে, 12 মাসের জন্য হচ্ছে 20 মানে 4 দিয়ে ভাগ করলে 5%। তো এই 4টেকে মার্চ করার পর তারপরে আমরা কিন্তু এখানে বার করতে পারতাম, একটু লেন্দি হতো মনে হচ্ছে। নেক্সট চলো কী বলছে এখানে, একটা বাস যথাক্রমে 20 kmph 40 kmph 60 kmph এবং 120 kmph বেগে পরপর 4টে 12 কিমি স্ট্রেচ করে বা দূরত্ব অতিক্রম করে। তো বলছে এটার গড় গতি কী হবে, তো গড় গতি কী হবে, টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম, ডিস্টেন্স মানে হচ্ছে 4 × 12, টাইম কী হবে এখান থেকে আমরা টাইম কী করে বার করবো না, দূরত্ব বাই বেগ করে দেবো, তাহলে 12/20, 12 হচ্ছে 40, 12 হচ্ছে 60, আর হচ্ছে 12 হচ্ছে 120। দেখো তলা থেকে 12 কমন যায়, যা ওপরের সাথে কেটে যায়, তাহলে ওপরে জাস্ট 4 পড়ে থাকে, আর তলায় এক কাজ করি 120 লসাগু করে দিলে এখানে পাচ্ছি আমি 6 3 2 আর হচ্ছে 1। এখন এইটা উপর উঠে গেলে কত হয় না 480 পাচ্ছি এখান থেকে আমরা। তলায় কত পড়ে থাকছে 6 3 9 2 11 1 হচ্ছে 12, 4 দিকে হচ্ছে এখান থেকে আমরা 120, 4 দিকে হচ্ছে 3 পাচ্ছি এখান থেকে আমরা 40 পাচ্ছি, তো কাটাকুটি চলে যায়, এটা তো 40, হ্যাঁ 40 kmph, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, এটাই হচ্ছে আমাদের এখানে গড় গতি। পরের প্রশ্ন, অরবিন্দ বলছে 120 মিটার কাপড় 15,000 টাকা দিয়ে কিনেছেন, তিনি এর 40% লাভে, 25% 10% খরিদে এবং অবশিষ্ট কাপড় ক্রয় মূল্য দামে বিক্রি করে, পুরো লেনদেনে তার লাভ কত হলো বার করতে হবে। তো লেন্দি কোশ্চেন একটু, তাহলে 1 মিটারের দাম কত পড়েছে না 15,000 বাই হচ্ছে 120, এখান থেকে 0 0 কাটে এখান থেকে, তো দেখো 12 হচ্ছে 144, মানে এখানে পাচ্ছি 5, মানে 125 টাকা করে কিন্তু কেনা পড়েছে প্রতি মিটারে। আচ্ছা এখন দেখো এটা হচ্ছে আমাদের কাপড়, এটা হচ্ছে আমাদের ক্লোথ, এটা হচ্ছে আমাদের কস্ট মানে আমাদের সেলিং কস্ট, এটা আমাদের ঠিক আছে। আচ্ছা 45% মানে কত না 120-র ওপর হচ্ছে 45%, মানে এখান থেকে 0 0 কাটলে এখানে পাচ্ছি আমি 45, আর 12তে পাচ্ছি কিন্তু আমি 5 বরং 60 0 6 28 54, মানে 54 মিটার কাপড় বিক্রি করেছে কত 40% লাভে। এখন দেখো 154 মিটার কাপড়ের দাম কত পাচ্ছি না 54 × 125, এটা হচ্ছে আমার কেনা দাম পড়েছিল, এইটার ওপর আমি লাভ চাপাচ্ছি কত না 140 বাই হচ্ছে 100, 20 দিয়ে কালো হচ্ছে আমরা 7, 20 দিয়ে কালো হচ্ছে এখান থেকে আমরা 5, ঠিক আছে 5 25 সঙ্গে হচ্ছে এখান থেকে 100 পাচ্ছি এখান থেকে আমরা 54, আর সাথে গুণ করলে কত পাচ্ছি এখান থেকে আমরা 4 7 28 8 2 35 2 হচ্ছে এখান থেকে 37, 378 ইন্টু হচ্ছে 25, 8 25 সঙ্গে হচ্ছে 200, হাতের হচ্ছে এখান থেকে আমাদের 20, 7 পয়সা হচ্ছে 175, আর 20তে পাচ্ছি এখান থেকে আমরা 195 5, হাতে রয়েছে এখান থেকে 19, 75 আর 19-এ পাচ্ছি এখান থেকে আমরা 84, 10-এ হচ্ছে 94, 9450 হলো। আচ্ছা এরপর বলছে হচ্ছে 25%, মানে 120-র ওপর হচ্ছে 1/4 মানে হচ্ছে 30 মিটার কাপড় 10% ক্ষতিতে, মানে 30 × 125 × 90 বাই হচ্ছে 100, ঠিক আছে 25 দিয়ে কাটাকুটি করলে 5 পাচ্ছি, এখানে কাছে আমি 4 পাচ্ছি, 2 দিয়ে কালো চিকেন 15 বাই হচ্ছে 2 দিয়ে কালো চিকেন 45, 45 × 5 × 15, 35 পাচ্ছি কত হয় না 225 হয়, 225 × 15 করে পাচ্ছি আমি 5 পরের ভিতরে 5, হাতে হচ্ছে 7, 15 দুগুণ 30, হাতে 7, হাতে 3, 15 দুগুণ 30 33, 3375 হলো। এখন পড়ে থাকছে কত,
দেখো এখান থেকে 54 তো হয়ে গেছে, এখান থেকে পড়ে থাকছে 30 চলে গেছে, পড়ে আছে কত না 84 তো চলেই গেল। তাহলে 84 মানে 16 আর 20 36 মিটার কাপড় পড়ে আছে, যার কেনা দাম কত না 36 ইন্টু হচ্ছে 125, তো বলছে এই দামে কিন্তু বিক্রি করে দিচ্ছে। তো করলে কত পাচ্ছি আমরা এখান থেকে 6 গুণ করলে পাচ্ছি কিন্তু আমরা 125 পাচ্ছি কিন্তু আমরা 750, 750 ইন্টু 6 মানে 0, 5 6 30 0, 3 42 3 হচ্ছে 45। তো এইটা হচ্ছে আমার টোটাল সেলিং প্রাইস। তো যোগ করি এখান থেকে 5 পাচ্ছি, এখান থেকে সাথে পাচ্ছে 12, 2 পাচ্ছি, এখান থেকে আমরা হাতে রয়েছে আমাদের 1, 5 3 হচ্ছে 8, 4 12, 1 13, 3 হাতে রয়েছে এখানে আমাদের 1, 4 3 7, 7 9 16 আর 1 হচ্ছে এখান থেকে 17। তো 17,325 টাকা হচ্ছে এখান থেকে বিক্রি হচ্ছে। তাহলে আমাদের লাভ কত হবে না 15,000 টাকা দিয়ে কিনেছিলাম, তাহলে 2325, এটা লেন্দি কোশ্চেন, কিছু করার নেই, 2325 হচ্ছে আমার এখানে লেনদেনের লাভ। যদি তোমাদের কোনো শর্টকাট জানা থাকে আমাকে একটু কমেন্ট করে জানাবে, তো আমার তো মনে পড়ছে না কি শর্টকাটে করা যাবে। এটা অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এক দোকানদার বলছে 20% লাভ একটা জিনিস বিক্রি করে, তিনি এটিকে 10% কম দামে কেনেন এবং আগের বিজ্ঞাপনের চেয়ে 18 টাকা বেশি দামে বিক্রি করতেন, তাহলে তার 40% লাভ হতো। দ্রব্যটার ক্রয় মূল্য কত? আমি ধরলাম সিপি হচ্ছে দ্রব্যটার হচ্ছে 100, 20% লাভে বিক্রি করছে মানে এসপি কত হচ্ছে এখান থেকে আমাদের 120, 10% কমে কেনা মানে আমার হয়ে যাবে কতটা 90, আর আগের থেকে যদি আমি 18তে কম দামে বিক্রি করতে পারতাম তাহলে এখন কিন্তু আমার 40% লাভ হতো। তার মানে 90-এর ওপর হচ্ছে 140 বাই হচ্ছে 100 হতো, মানে 126। তাহলে এই যে গ্যাপটা হলো 120 থেকে 26, 6-এর যে গ্যাপটা, এই 6-এর গ্যাপ ইকুয়াল টু কত না 18, 6-এর গ্যাপ হচ্ছে এখান থেকে 18, তাহলে 1-এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 3, তাহলে আমাদের এখানে 100 মানটা কত হবে না 3 ইন্টু 100 সমান কত পাচ্ছি এখান থেকে আমরা 300, তাহলে 300 টাকা হচ্ছে এখানে আমাদের ক্রয় মূল্য, অপশান সি। নেক্সট চলো কী বলছে এখানে, একটা পরীক্ষায় অনিতা যা স্কোর করেছিল তার 90% স্কোর করেছিল হচ্ছে সুনিতা, আর অনিতার স্কোর ছিল বিনিতা স্কোরের 110%। আচ্ছা, তাহলে সুনিতা পরীক্ষায় এত নম্বর পেয়ে থাকলে বিনিতা কত নম্বর পেয়েছিল? আমি ধরলাম বিনিতা পেয়েছিল 100, তাহলে এখানে অনিতা স্কোর করেছিল কত না এইটার 110 মানে 110 জাস্ট, আর এখান থেকে পড়ে থাকছে কি সুনিতা পড়ে থাকছে, সুনিতা কত স্কোর করেছে না 110-এর ওপর হচ্ছে 90%, যার মান এখান থেকে 99 দেওয়া আছে। এখন এই 99 মান কত না 198 দেওয়া আছে, দেখো ইন্টু 2 করলে পাচ্ছি, তাহলে প্রত্যেকটা ইন্টু 2 করলে প্রাপ্ত নম্বর পেয়ে যাবো। তাহলে কী চেয়েছে এখানে আমাদের বিনিতার নাম্বার, মানে ইন্টু 2 করে দাও, কত হচ্ছে এখান থেকে না 200, তাহলে 200 হচ্ছে এখানে আমাদের বিনিতার নাম্বার, অপশান সি। নেক্সট চলো কী বলছে এখানে, সলভ করতে বলেছে এখান থেকে 125 বাই হচ্ছে 10 ইন্টু 8 ইন্টু হচ্ছে 144, আর তলায় থাকছে এখানে আমাদের 100 থাকছে। তো 8 দিয়ে কাটলে এটা দেখো 8 দিয়ে কাটলে দেখো দুটো কাটলে এখান থেকে 8 কত হয় 4, 8 25 হচ্ছে তোমার 200, আচ্ছা ওর কাটিনি, 4 দিয়ে কালো 2 পাচ্ছি এখান থেকে আমরা, 4 দিয়ে কালো হচ্ছে এখান থেকে আমরা 25, 2 দিয়ে কালো হচ্ছে এখান থেকে আমরা 5 পাচ্ছি, তাহলে 5 25 125 দেখো এটা কেটে যায়, তাহলে একমাত্র পড়ে থাকছে কি ভেতরে 144, যেটা বাইরে বেরোলে কত হবে না 12 হবে, 12 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন, যখন একটা গাড়ির গতি 30% বৃদ্ধি করা হয় তখন ওই একই দূরত্ব অতিক্রম করতে 24 মিনিট সময় কম লাগে, স্বাভাবিক গতিতে একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? 30% মানে কি না 3/10, যদি আমার প্রকৃত বেগ 10 হয়ে থাকে তাহলে আমি এখন ড্রাইভিং স্পিডটা কত করেছি না 3 বাড়িয়েছি, 10-এর উপর আমার 3 বাড়ছে মানে হচ্ছে আমার 13, এটা হচ্ছে আমার স্পিড রেশিও। তাহলে এইটাকে উল্টে দিলে কী পাবো আমরা এখান থেকে টাইম রেশিও পাবো, মানে এটা আমার 13 হবে, এটা আমার 10, এই যে 3-এর একটা গ্যাপ হলো এটা সমান কত না 24 মিনিট, তাহলে এখান থেকে 1-এর মানটা কত পাচ্ছি কিন্তু আমরা 8 মিনিট। কি চাইছে এখন স্বাভাবিক গতি, মানে অরিজিনাল স্পিডে গেলে তার কত সময় লাগবে, মানে অ্যাকচুয়াল টাইমটা আমার এখান থেকে 13-র মানটা চাইছে, 13 ইন্টু 8 মানে পাচ্ছি কিন্তু আমরা 104 মিনিট, তার মানে 60 মিনিট তার সাথে হচ্ছে 44, মানে 1 ঘন্টা তার সাথে হচ্ছে 44 মিনিট, ঠিক আছে, 1 ঘন্টা 44 মিনিট মানে হচ্ছে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, একটা ফুটবল দল তাদের খেলার 40% ম্যাচ হেরেছে, যদি এটা 75খানা ম্যাচ জিতে থাকে তাহলে এটির খেলা ম্যাচের সংখ্যা কত? তো দেখো ধরলাম 100টা তারা ম্যাচ খেলেছে, তার মধ্যে হেরেছে কত না 40, তাহলে জিতেছে কত এখান থেকে 60, এখন এই 60-র মানটা দেওয়া আছে এখান থেকে 75, তাহলে এখান থেকে আমাদের 100-এর মানটা বার করতে হবে, 75 বাই হচ্ছে 60 ইন্টু হচ্ছে এখানে আমাদের 100, 100 দিয়ে 20 দিয়ে কালো আছে এখানে আমরা 5, 20 দিয়ে কালো 3, 3 দিয়ে কালো 25, তাহলে 125টা তারা কিন্তু ম্যাচ খেলেছে, মানে এখানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, একটা আয়তঘনকে বলছে সমগ্রতারের ক্ষেত্রফল নির্ণয় করো যাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব বলে দিয়েছে এখান থেকে, তো আবার খাটুনি, চলো ইন্টু 2 গুণ করো, এটা 42 ইন্টু 30 মানে
3 দুগুণে 6, 3 4 12, 126, আর গুণ করে লাভ নেই। আচ্ছা, এটা আবার কী বলেছে দেখো, ডেসিমিটারে আছে আবার, সাবধান। দেখো একটু টাইম নিয়ে করি আমি, কারণ এখানে আবার ডেসিমিটার আছে। দেখো এখানে ডিএম আছে না, তো ডেসিমিটার থেকে আমরা বরঞ্চ সেমিতে নিয়ে যাই, তাহলে 30 ডেসিমি মানে হচ্ছে এখান থেকে আমাদের 300 সেমি, আর 4.2 মিটার মানে হচ্ছে 420 সেমি। ঠিক আছে, আচ্ছা এইটা আমাদের বার করতে হবে। এখানে আমাদের কোন কিসে বার করেছে এটা কিন্তু আমাদের বলা নেই এখানে। আচ্ছা আমি আগে করি, তারপর দেখছি। 2 ইন্টু তাহলে 300 ইন্টু 420 মানে পাচ্ছি কিন্তু আমি 3 কুড়ি 60, 3 4 12, 1260, পাশে দুটো শূন্য হলো। আচ্ছা 300, এখানে আর কি পড়ে আছে না, 180 পড়ে আছে। তাহলে 42 ইন্টু 18 মানে পাচ্ছি কিন্তু আমি 8 36, 6 হাতে 3, 4 8 72, 3 হচ্ছে 75, 756, তার সাথে দুটো শূন্য। আর 180 ইন্টু 3 মানে পাচ্ছি কিন্তু আমি 54 পাচ্ছি, এখানে হচ্ছে আমাদের 1000 তিনটে। আচ্ছা 12 60, দুটো শূন্য এখান থেকে, 75600, 54 পাচ্ছি কিন্তু আমি 54, তিনটে শূন্য, তো 6 তিনটে শূন্য, 5 4 9 6 15, 5 হাতে হচ্ছে এখানে আমাদের 1, 12 19, 19 5 24, আর 1 হচ্ছে এখান থেকে আমাদের 25। তো দেখো 2 ইন্টু 2556 ইন্টু দুটো শূন্য রয়েছে এখান থেকে, তো 2 দিয়ে গুণ করে পাচ্ছি কিন্তু আমরা 15112 পাচ্ছি, দুটো শূন্য। এখন দেখো এখানে কোনো শূন্য নেই, তার মানে নিশ্চয়ই এটা অঙ্কটা আমাদের নিশ্চয়ই তোমার এটা বর্গ ডেসিমিটারে করেছে। তো যাই হোক আমাদের 5112 ধরো, তাহলে এখানে অপশান ডি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, কারণ এটা আমাদের ডেসিমিটারে করে তবে কিন্তু আমাদের এটা থাকতো, কারণ স্কোয়ারে আনতে গেলে আমাদের দুটো শূন্য দিয়ে ভাগ করতে হবে এখান থেকে। তো আমাদের কিন্তু অপশান ডি হবে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, একটা পরীক্ষায় বলছে 10 জন শিক্ষার্থীর প্রাপ্ত স্কোর হচ্ছে এত এত এত, তাদের গাণিতিক গড় কত। তো ব্যাস যোগ করে দেওয়ার কী করা যাবে, 60 পাচ্ছি এখান থেকে আমরা, এখানে 60 পাচ্ছি, 78, আর এখানে পাচ্ছি আমরা হচ্ছে 62, কত হচ্ছে 78, 2 হচ্ছে এখান থেকে 80, আর 60 হচ্ছে 140, আর 60 পাচ্ছি এখান থেকে আমরা 200, এটা পেলাম। আচ্ছা 75 হচ্ছে এখানে আমাদের 150 পেয়ে গেলাম এখান থেকে। আচ্ছা 82 63 মানে পাচ্ছি কিন্তু আমি 8 6 14, এখানে পাচ্ছি আমি 145, 86 আর 91 পাচ্ছি কিন্তু আমি 6 1 7, 8 9 17, 177, 46 মানে 7 6 13, 3 হাতে হচ্ছে 1, 21 1 হচ্ছে এখান থেকে 22, তো যোগ করি 5 3 8 পাচ্ছি এখান থেকে আমি, 4 2 6, 5 হচ্ছে 11 1, হাতে রয়েছে আমাদের 1, 2 2 4, 2 6 1 হচ্ছে এখান থেকে আমাদের 718। আচ্ছা 10 জন আছে, তখন এখানে কত হবে না 71.8 হবে, 71.8 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, যেটা আমাদের অপশান ডিতে আছে। নেক্সট চলো কী বলছে, এখানে সলভ করতে বলেছে। তো দেখো এটা কি আছে, এটা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abcর ফর্মুলা। দেখো এটা আমি এ ধরে নিচ্ছি, এটা আমি বি ধরছি, এটা হচ্ছে সি। তো দেখো এটা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abcর ফর্মুলা, যার ফর্মুলা কী হয় না এ প্লাস বি প্লাস সি হয়। ঠিক আছে, তার সাথে কী হয় না এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার হয়, মাইনাস এ বি মানে 300, মাইনাস হচ্ছে বিসি এইটা, আরটা হচ্ছে এখান থেকে 375, যার সাথে দেখো নিচে যেটা দেওয়া রয়েছে না, দেখো এক্স্যাক্টলি সেম দেওয়া আছে, মানে এটা কিন্তু পুরো কেটে যায়। তাহলে একমাত্র পড়ে থাকবে কোনটা, এইটুকু পড়ে থাকবে। 15 20 হচ্ছে 35, আর 25 পাচ্ছি কিন্তু আমি 60, 60, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, পি এবং কিউ একসাথে 20 দিনে একটা কাজ করতে পারে, কিউ এবং আর একসাথে 30 দিনে করতে পারে, পি আর 30 দিনে কাজ করতে পারে, এবং বলছে পি এর নেওয়া দিন সংখ্যার সাথে আর এর একা নেওয়া দিন সংখ্যার মধ্যে অনুপাতটা বার করতে হবে। তো কিছুই না, সোজা আছে অঙ্কটা, তবু একটু করে দিতে হবে। পি প্লাস কিউ হচ্ছে 20 দিনে, কিউ প্লাস আর হচ্ছে এখান থেকে আমাদের 30 দিনে, আর হচ্ছে পি প্লাস আর হচ্ছে এখান থেকে আমাদের কটা 30 আছে, 20 30 30 30, তো এখান থেকে 60 হচ্ছে এখানে আমাদের টোটাল কাজের পরিমাণটা। ঠিক আছে, টোটাল ওয়ার্ক। তাহলে এখান থেকে পি প্লাস কিউ হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি 3, এখানে পাচ্ছি আমি 2 2, তাহলে 3টেকে যোগ করে দিয়ে আমি পাচ্ছি এখান থেকে 2 ইন্টু পি প্লাস কিউ প্লাস আর, যার মানটা পাচ্ছি কিন্তু আমি 3 2 6 2 হচ্ছে 8, মানে পি প্লাস কিউ প্লাস আর মানে পাচ্ছি কিন্তু আমি কত না 4 পাচ্ছি। আমার লাগবে কি এখান থেকে পি আর আর লাগবে। ঠিক আছে, তো পি ও আর লাগবে, আগে আমি এফিসিয়েন্সিটা বার করে নিই। দেখো পি প্লাস কিউ যদি এখানে বাদ দিয়ে দিই, 4 থেকে 3 গেলে পড়ে যাচ্ছে কত না 1 1 থাকছে এখানে পড়ে আমাদের। ঠিক আছে, আর হচ্ছে তোমার এখানে আর কাজ লাগবে, এখান থেকে আমার পি লাগবে। পিটা হচ্ছে কোথা থেকে পাবো আমরা, কিউ প্লাস আর থেকে পাবো। তো 4 থেকে 2 বের করলে কত হয়, এখান থেকে পাচ্ছি আমি 2। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার এখানে এফিসিয়েন্সি পেয়ে গেলাম। ঠিক করলাম তো, 4 পাচ্ছি এখান থেকে আমরা, কিউ প্লাস আর বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমরা 2। পি এর নেওয়া দিন সংখ্যার সাথে আর এর একই কাজ সম্পূর্ণ করার দিন সংখ্যার মধ্যে অনুপাতটা চেয়েছে।
তাহলে 1 আর 2 এখানে আমাদের, আর এখানে পি আর কিউ, তো এখান থেকে কিউটা হচ্ছে এখান থেকে আমাদের 1, তো ঠিকই আছে। এখন এটা হচ্ছে আমার এখান থেকে এফিসিয়েন্সি রেশিওটা। এখন দিনের রেশিওটা কী হবে, ঠিকঠাক উল্টোটা হবে, 1:2। তাহলে 1:2 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের অপশান এতে রয়েছে। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার এখানে। ওকে, নেক্সট চলে লাস্ট অঙ্ক কী বলছে এখানে, তো বলছে এবিসি ব্যাংকে গত 5 বছরে অনুমোদন পাওয়া লোন দেখানো হয়েছে। গত বছর তুলনায় কোন বছর লোন অনুমোদন সর্বোচ্চ শতাংশ বৃদ্ধি পেয়েছে? তো আমাদের 4টে সাল দিয়েছে, আমাদের এখানে কম্পেয়ার করতে হবে। প্রথম হচ্ছে 19, মানে 18 রেসপেক্টে আমরা কম্পেয়ার করবো, মানে এখানে আমাদের 20 বাড়ছে 125-এর ওপর, তাহলে আমাদের 100 কত বাড়ছে, 25 দিয়ে কালো বাড়ছে, এখানে আমরা 5, এখানে কাছে 4, 4, 5, মানে 25% বাড়ছে। এটা হচ্ছে আমার এখান থেকে 25%। 18 দিয়েছে মানে 17 রেসপেক্টে ধরবো আমি এখান থেকে, কত বাড়ছে এখান থেকে না 40 বাড়ছে 85-এর ওপর, তাহলে আমাদের 100 কত বাড়ছে, 5 দিয়ে কালো হচ্ছে আমরা 20 বাই হচ্ছে 17, মানে এখানে পাচ্ছি আমি 800 বাই হচ্ছে 17, মানে 4 সাধারণ হচ্ছে 68, 12, 7 সাধারণ এত, মানে 47% বাড়ছে এটা আমাদের প্রায় 2020, মানে এটা রেসপেক্টে মানে 45 বাড়ছে এখান থেকে 145-এর ওপর, তাহলে 100 কত বাড়ছে এখান থেকে আমাদের 4500। এটাকে আমি 100 যদি ভাগ করছি তো 3 দিয়ে যাবে, এটা 4 দিয়ে করে বেশি হতো আমি দেখবো না, কারণ এখানে আমি একটা 47 পেয়ে যাচ্ছি, যখন এটা দেখা দরকার নেই। আর 2017টা দেখি আমরা, দেখো এখানে 10 বাড়ছে 75-এর ওপর, তাহলে 100 কত বাড়বে, 25 দিয়ে কাটা হচ্ছে এখানে আমরা 4, 3, তো এটাও তো কম, তাহলে একমাত্র বেশি কোথায় যাচ্ছে না 47, মানে 2018-তে কিন্তু সর্বোচ্চ শতাংশ এখানে আমাদের বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমাদের 2018 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তোমরা যারা ডাব্লিউবিপি বা কেপি পরীক্ষার, কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউবিপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে যাবে এর মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, তোগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পার্টগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।